আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। প্রায় অর্ধ শতাব্দী ধরে চলা শত্রুতা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক হুমকি এবং প্রক্সি সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর ঘোষণা মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হতে পারে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে দুই দেশের সম্পর্ক ছিল বৈরিতাপূর্ণ এবং একাধিক সংকট ও উত্তেজনার মধ্য দিয়ে তা পরিচালিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক এই কূটনৈতিক অগ্রগতি শুধু পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতার ইঙ্গিতই বহন করছে না, বরং এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সর্বোচ্চ চাপ, কৌশলের সীমাবদ্ধতাকেও স্পষ্টভাবে তুলে ধরছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। 4 দশকের বেশি সময় ধরে ওয়াশিংটন বিভিন্ন উপায়ে তেহরানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক পরিসরে বিচ্ছিন্ন করার উদ্যোগ, গোপন নাশকতা, সাইবার যুদ্ধ, লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড এবং সামরিক হামলার হুমকি সবকিছুই ব্যবহার করা হয়েছে। লক্ষ্য ছিল একটাই, ইসলামী প্রজাতন্ত্র ইরানকে তার স্বাধীন পররাষ্ট্রনীতি থেকে সরিয়ে আনা, প্রতিরক্ষা সক্ষমতা সীমিত করা এবং আঞ্চলিক প্রভাব কমিয়ে দেয়া। কিন্তু প্রায় ৪৭ বছর পরও বাস্তবতা দেখাচ্ছে যে যুক্তরাষ্ট্র তার কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হয়েছে। বিশ্বের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েও ইরান তার রাজনৈতিক স্বাধীনতা ধরে রাখতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, দেশটি শিল্প, প্রযুক্তি এবং সামরিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সক্ষমতা তৈরি করেছে এবং ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেন সহ বিস্তৃত অঞ্চলে তার প্রভাব বজায় রেখেছে। এমন পরিস্থিতিতে আলোচনাধীন এই সমঝোতা মূলত একটি নতুন বাস্তবতার প্রতিফলন। বিভিন্ন আন্তর্জাতিক ও ইরানি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সম্ভাব্য চুক্তিতে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থগিত, বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ মুক্ত করা, নৌ অবরোধ ধীরে ধীরে প্রত্যাহার এবং ইরানের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরে পশ্চিমা শক্তিগুলো ইরানকে এমন একটি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে যাকে আন্তর্জাতিক চাপের মাধ্যমে বাধ্য করা সম্ভব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র নিজেই তেহরানের সঙ্গে আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ক্ষেত্রে ইরানকে একটি অপরিহার্য শক্তি হিসেবে স্বীকার করে নিয়েছে। এই চুক্তির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক সম্ভবত সেই বিষয়গুলো যেগুলো আলোচনার বাইরে রাখা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রতিরোধ শক্তির প্রতি তার সমর্থন আলোচনার এজেন্ডা থেকে বাদ দেওয়া হয়েছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বহু বছর ধরে ইসরায়েল এবং মার্কিন রাজনৈতিক মহলের প্রভাবশালী অংশ দাবি করে আসছিল যে ইরানের সঙ্গে যে কোনো সমঝোতার শর্ত হিসেবে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হবে এবং হিজবুল্লাহ, হামাস কিংবা অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। কিন্তু এসব বিষয়ে আলোচনার বাইরে রাখা প্রমাণ করে যে বাস্তব পরিস্থিতি শেষ পর্যন্ত আলোচনাকারীদের স্বীকার করতে বাধ্য করেছে যে এই দাবিগুলো কার্যত অর্জন করা সম্ভব নয়। লেবাননের প্রশ্নটি এখানে বিশেষ গুরুত্ব বহন করে। ইরানি সূত্রগুলো দাবি করছে, চুক্তির আগে লেবাননের ভৌগোলিক অখণ্ডতা, সীমান্তবর্তী এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং অবরোধ প্রত্যাহারের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এর পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে লেবানন সম্পর্কিত কোনো শর্তকে ইসরায়েল বাধ্যতামূলক হিসেবে বিবেচনা করবে না। এই প্রতিক্রিয়া শুধু একটি কূটনৈতিক মতপার্থক্য নয়, বরং এটি ইঙ্গিত দেয় যে মধ্যপ্রাচ্য নীতির সব প্রশ্নে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ এখন আর পুরোপুরি এক নয়। বহু দশক ধরে ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতিকে কার্যত তেল আবিবের নিরাপত্তা অগ্রাধিকারের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত করা হয়েছে। কিন্তু বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র তার বৃহত্তর কৌশলগত স্বার্থের আলোকে কিছু ক্ষেত্রে ভিন্ন পথ অনুসরণ করতে আগ্রহী।
হরমুজ প্রণালীর বিষয়টিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। বহু বছর ধরে পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম প্রধান যুক্তি ছিল আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সাম্প্রতিক আলোচনায় এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উপসাগরের নিরাপত্তা ব্যবস্থায় ইরান এবং আঞ্চলিক রাষ্ট্রগুলোর মধ্যে সরাসরি সমন্বয় প্রতিষ্ঠার বিষয়ে চিন্তা করা হচ্ছে। এর অর্থ হল যুক্তরাষ্ট্র কার্যত স্বীকার করেছে যে উপসাগরের নিরাপত্তা ব্যবস্থায় ইরানের কেন্দ্রীয় ভূমিকা রয়েছে এবং তাকে উপেক্ষা করে কোনো স্থায়ী নিরাপত্তা কাঠামো তৈরি করা সম্ভব নয়। অবশ্য এর অর্থ এই নয় যে দুই দেশের মধ্যে সব ধরনের বিরোধ শেষ হয়ে গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো এবং এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে এখনও গুরুত্বপূর্ণ মতপার্থক্য বিদ্যমান। এছাড়া দুই দেশের সম্পর্কের ইতিহাস গভীর অবিশ্বাসে পরিপূর্ণ। অতীতে বিভিন্ন চুক্তি বাস্তবায়নের আগেই ভেঙে পড়েছে অথবা একতরফাভাবে বাতিল করা হয়েছে। ফলে বর্তমান সমঝোতাও পারস্পরিক সন্দেহের পরিবেশে এগিয়ে যাচ্ছে। তবুও এর রাজনৈতিক তাৎপর্যকে ছোট করে দেখার সুযোগ নেই। প্রকৃতপক্ষে কয়েক দশকের নিষেধাজ্ঞা ও চাপের পরও যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে কৌশলগত আত্মসমর্পণ আদায় করতে পারেনি, বরং এখন তাকে এমন একটি দেশের সঙ্গে আলোচনা করতে হচ্ছে যে দেশ নিজের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং আঞ্চলিক জোটগুলো অক্ষুণ্ণ রেখেই আলোচনার টেবিলে উপস্থিত হয়েছে। এটি শুধু ইরানের জন্য একটি কূটনৈতিক অর্জন নয়, বরং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে পরিবর্তনের প্রতিফলন। শীতল যুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র নিজেকে একমাত্র বৈশ্বিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছিল এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি মূলত ওয়াশিংটনের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীন, রাশিয়া এবং বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান আন্তর্জাতিক ব্যবস্থাকে বহুমাত্রিক করে তুলেছে। এই পরিবর্তিত বাস্তবতায় একক আধিপত্যের যুগ ক্রমেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা তাই শুধু একটি পারমাণবিক বা অর্থনৈতিক চুক্তি নয়, এটি মধ্যপ্রাচ্যের নতুন শক্তির ভারসাম্য গঠনের প্রতীকও হতে পারে। এই বাস্তবতা ইঙ্গিত দেয় যে ভবিষ্যতের মধ্যপ্রাচ্য আর এককভাবে ওয়াশিংটনের সিদ্ধান্তে পরিচালিত হবে না, বরং আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সবচেয়ে বড় বিষয় হল প্রায় 5 দশকের সংঘাতের পর যুক্তরাষ্ট্র এমন এক বাস্তবতাকে স্বীকার করতে বাধ্য হচ্ছে যা দীর্ঘদিন ধরে ঘটনা প্রবাহের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছিল। অর্থাৎ সামরিক শক্তি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপের মাধ্যমে সবসময় কাঙ্ক্ষিত ফল অর্জন করা সম্ভব নয়। আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা শেষ পর্যন্ত শক্তির ভারসাম্য, পারস্পরিক স্বার্থ এবং আঞ্চলিক বাস্তবতার উপর নির্ভর করে। সেই অর্থে বর্তমান সমঝোতা হয়তো একটি নতুন যুগের সূচনা, যেখানে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে একক আধিপত্যের পরিবর্তে বহু শক্তির অংশগ্রহণ এবং পারস্পরিক সমঝোতা ক্রমশ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তাহলে ইতিহাস হয়তো এই মুহূর্তটিকে এমন একটি সময় হিসাবে স্মরণ করবে যখন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উপলব্ধি করতে শুরু করেছিল যে মধ্যপ্রাচ্যে একচ্ছত্র আধিপত্যের যুগ ধীরে ধীরে সমাপ্তির পথে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।